বন্ধুরা নমস্কার। ত্রিপুরা দুটি লোকসভা কেন্দ্র, পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা, বা নির্বাচন কমিশনের ভাষায় ত্রিপুরা পূর্ব এবং ত্রিপুরা পশ্চিম, দুটোই কি খুব সহজে বিজেপি জিতে যাবে? না, দুটোর মধ্যে অন্ততপক্ষে একটি বিরোধী দলগুলোর হাতে যেতে পারে। বিরোধী দলগুলো বলতে এখানে ইন্ডিয়া অ্যালায়েন্স, কংগ্রেস এবং সিপিএম উভয়ই যেহেতু ইন্ডিয়া অ্যালায়েন্সের অংশ, সেহেতু বিরোধীদের কাছে যাওয়া মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে যাওয়া, তার কোনো সম্ভাবনা আছে? এই মুহূর্তে সারা দেশের রাজনীতি, বিশেষ করে নির্বাচনী লড়াই যেহেতু প্রচণ্ড হাড্ডাহাড্ডি হয়ে গেছে, যেহেতু কোনো দল আর আগের মতন অতটা শান্তিতে নেই যতটা শান্তিতে আজকে থেকে 2 মাস, 2.5 মাস, 3 মাস আগে ছিল, সেহেতু সবার কাছেই একটা সিট অতীব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কেউ একটা সিটও কোনো জায়গাতে সহজে প্রতিপক্ষের হাতে ছেড়ে দিতে রাজি না। প্রত্যেকে চাইছে যে কোনো মূল্যে একটা সিট গুনে গুনে নিজের সংখ্যাটাকে বাড়িয়ে 272+ করতে। এই ক্ষেত্রে বিজেপি যেহেতু অত্যন্ত প্রফেশনাল এবং এক্ষেত্রে অত্যন্ত অর্গানাইজড, এবং বিজেপি যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আপনার দেশে সরকার চালাচ্ছে, সেহেতু বিজেপির কাছে এই 272+ হওয়াটা অতীব গুরুত্বপূর্ণ। কারণ বিজেপি জানে 272+ না হলে তাকে অন্য রাজনৈতিক দলগুলোর ওপরে নির্ভর হতে হবে। সেই ক্ষেত্রে তারা তাদের শর্ত চাপিয়ে দেবে, এবং তাদের শর্তগুলো মানতে গিয়ে সরকার এতদিন পর্যন্ত যে ধারাতে চলে আসছে সেই ধারা তাকে পরিবর্তন করতে হতে পারে সরকারের টিকে থাকার স্বার্থে। তার জন্য বিজেপি একটাও সিট যেখানে কোনো রকম আপনার রিস্ক থাকে সেখানেই সে অতিরিক্ত যত্ন নিয়ে, অতিরিক্ত সময় দিয়ে সেটাকে সুনিশ্চিত করতে চাইছে। সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে সরকার থাকলেও ত্রিপুরার এই দুটো সিট নিয়ে কিন্তু ক্রমাগত কেন্দ্রীয় বিজেপি চিন্তিত, এবং তারা এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে সবকিছু ঠিকঠাকভাবে তাদের পক্ষে আছে কিনা সেটা জানার জন্য। সিমিলারলি কংগ্রেসের জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কেননা সর্বভারতীয় রাজনীতি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে এসে দাঁড়ানোর ফলে তারা এখন যে কোনো জায়গাতে জয়ের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তার কারণে আপনার পূর্ব ত্রিপুরা বা পশ্চিম ত্রিপুরা এই দুটোর মধ্যে কোনো একটাতে সামান্যতম সুযোগ আছে কিনা সেটা তারা বুঝতে চাইছে। সর্বভারতীয় মিডিয়াগুলো আপনার বিভিন্নভাবে এখানে সাংবাদিকদের ফোন করে, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ফোন করে, বিভিন্নভাবে যার যার সোর্স আছে, যেখানে যেখানে যার যার পরিচিতি আছে, তার মাধ্যমে বোঝার চেষ্টা করছে। সেটা দেশের সবগুলো রাজ্যেই তারা চেষ্টা করছে, কিন্তু ত্রিপুরাতেও চেষ্টা করছে। ত্রিপুরাকে তারা কেউই 100% কোনো একটি দিকে ছেড়ে না দিয়ে কোনো রকমভাবে কোনো মানে বিরোধীদের পক্ষে বা সরকারের পক্ষে কতটুকু সম্ভাবনা রয়েছে, কতটুকু ঝুঁকি রয়েছে, সে সব কিছু তারা বোঝার চেষ্টা করছে। কারণ এবারের নির্বাচন আপনার আজকে থেকে কিছুদিন আগে পর্যন্ত, বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার আগে পর্যন্ত আপনার একটা ধারাতে চলছিল। তখনও মানে বিরোধী দলগুলোর মধ্যে অতটা আত্মবিশ্বাস ছিল না, কিন্তু কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পরবর্তী সময়ে যেভাবে মিডিয়া কাভারেজ আপনার বিরোধী দলগুলো পেতে শুরু করেছে, এবং দিল্লিতে বিশেষ করে কেজরিওয়াল দিল্লি ভিত্তিক হওয়াতে দিল্লিতে যেভাবে প্রতিদিনই ছোট বড় আন্দোলন তারা করতে শুরু করেছেন, তার ফলে তার একটা প্রভাব দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। এর ফলে আপনার একদিকে আইনি লড়াই, একদিকে ময়দানে লড়াই, এগুলি বাড়তে বাড়তে শেষ পর্যন্ত এমন একটা জায়গাতে চলে গেছে যেখানে বিরোধী দলগুলো সমান আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করছে। প্রায় প্রত্যেকটি রাজ্যে এই চিত্র দেখা গেছে বা দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত যেখানে যেখানে নির্বাচন শেষ হয়নি, সে মহারাষ্ট্র হোক, সে পশ্চিমবঙ্গ হোক, সে বিহার হোক, উত্তরপ্রদেশ হোক, এই যেখানে যেখানে নির্বাচন এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে, সেখানে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেমনভাবে বিজেপি রেসপন্স পাচ্ছে, যেমনভাবে বিজেপি পাবলিকের কাছ থেকে সমর্থন পাচ্ছে বা পাবলিকের একটা সাড়া পাচ্ছে, তেমনভাবে কিন্তু বিরোধীরাও পাচ্ছে। ফলে আর একতরফা খুব সহজে না বিজেপির পক্ষে জিতে আসা সম্ভব, না বিরোধীদের পক্ষে জিতে আসা সম্ভব। যেই জিতবে এবার তাকে অত্যন্ত
কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে, অত্যন্ত চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাকে এবার ফিরে আসতে হবে। এবং অনেকেই মনে করছেন, দেশের রাজনীতির অধিকাংশ বিশেষজ্ঞরাই মনে করছেন, যাদের বক্তব্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উঠে আসছে, যে নির্বাচনে কোনো একটি রাজনৈতিক দল সম্ভবত এবার সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এবার বিজেপি সরকার গঠন করুক অথবা কংগ্রেসই সরকার গঠন করুক, তাকে অন্য রাজনৈতিক দলের ওপরে নির্ভর করে সরকার গঠন করতে হবে। সে একা 272+ আসন নিয়ে সরকার গঠন করতে পারবে না বলে মনে করা হচ্ছে। তো এই কারণে এই যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এই পরিস্থিতির কারণে ত্রিপুরার দুটো কেন্দ্রের ফলাফল কোন দিকে যেতে চলেছে, কি কি সম্ভাবনা রয়েছে, গণনা কার্যে আপনার শাসকের মতন বিরোধীরাও ঠিকভাবে তাদের কাউন্টিং এজেন্ট দিতে পারছে কিনা, তারাও ঠিকভাবে সেই মানে লড়াইয়ের যে এই শেষ মুহূর্তটা রয়েছে সেই মুহূর্তটার ব্যবস্থাপনা করতে পারছে কিনা, তার সমস্ত খোঁজ খবর তাদের প্রত্যেকের রাজনৈতিক দলের হেডকোয়ার্টার থেকে কিন্তু নিয়মিতভাবে কিন্তু রাখা হচ্ছে। কারণ এখন সবাই মনে করছে যে বিভিন্ন কারণে ফলাফল ঘুরে গিয়ে যে কোনো দিকে চলে যেতে পারে। তার কারণে একটা সম্ভাবনা, একটা আশার আলো অনেকে দেখতে শুরু করেছেন। আর টেনশনে রয়েছে কিন্তু এইখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এবং প্রতিদ্বন্দ্বী দলগুলো, যারা বিশেষ করে চাইছে যে তাদের প্রিয় দল, তাদের মানে প্রিয় প্রার্থীরা বিজয়ী হোক, সেটা পূর্ব ত্রিপুরায় হোক, পশ্চিম ত্রিপুরায় হোক। তো আলটিমেটলি কি হতে পারে, আপনাদের কি ধারণা, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।